আমরা যারা মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কি মনে হয় আপনার? আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? নিজেরটা বেশি বলবো না, বলবেন নিজের ডোল পিটায়, নিজের ডোল নিজে পিটায়। আমরা কেন ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে চাই না, বসি নাই, বসতে চাই না, কিন্তু এটা তো এক বাস্তবতা। কোরআনের কারণে মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা ঢুকাইছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। এটা তো মিথ্যা না। আপনারা জানেন না, আমরা আমাদের হালত জানি। আমাদের মা বাবা কেন ঠকেন নাই এটা শোনেন। আমি আমারটা বলতেছি, আমার মা বাবা কেন ঠকেন নাই। কারণ আমি এক মানুষ, আমার মনে পড়ে না সারা বছরে কোনো দিন এমন ফাঁকা যায় যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মনে পড়ে না। আমার মা বাবা জিতছেন না ঠকছেন? শুধু কি তাই? শুধু তাই না, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লায়। আমরা বড় হয়েছি ঢাকাতে এলভেন্ডরে, কিন্তু আমার অরিজিনাল দাদার বাড়ি কুমিল্লা। গ্রামের বাড়িতে মাদ্রাসা আছে, মাদ্রাসার পেছনেই ঠিক আমার মা বাবার কবর। এই যে ব্যস্ততা, সারাদিন পড়াইয়া বিকালে সন্ধ্যায় যায় মাহফিলে, এই ব্যস্ততার মধ্যে মাঝে মধ্যে দৌড়মারি বাড়িতে। কেন জানেন? ওই যে মা বাবা শুয়ে আছেন, দুইজনের ঠিক মাথার মাঝখানে যাইয়া বসি, বাচ্চাদের মতো একেবারে মাটির মধ্যে বসে পড়ি। বসে কি করি? কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি। পরে ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, এই মানুষগুলার উসিলায় আল্লাহ, তারা যদি কোরআন না শিখাইতেন পড়তে পারতাম না। ছোটবেলায় মানুষ অনেক প্রলোভন দিছে আমাকে যেন মাদ্রাসায় না পড়ায়। আমি যখন খুব ছোট্ট, ব্রেন ছিল খুব পরিষ্কার, এখন তো নষ্ট হয়ে গেছে। গলাও নাকি ছিল খুব সুন্দর। তো আমরা ধানমন্ডিতে এক বাসায় যখন ভাড়া থাকতাম, এই 80-র দশকের মাঝামাঝির কথা বলছি, 6-7 বছর আমার, 82-83 এরকম হবে। তো আমাদের বাড়িওয়ালার মেয়েরা, ওরা স্কুল কলেজে পড়ে, আপারা, ওরা আমার নিয়ে নিয়ে পড়াইতো। আরো অবাক হইতো, যেটা কি জিনিস একবার বললে পারে। তো আইসা আম্মারে খালি বুঝাইতো, খালাম্মা, এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন কি? হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝছেন। এর স্কুলে পড়ান, এর ব্যবসাটা ডাক্তার ইঞ্জিনিয়ার এরকম কিছু একটা হবে, ওর যা অবস্থা। ওই লোভে আমার মা বাবা পড়েন নাই, আমার এই মাদ্রাসায় পড়াইছে। তো বলেন তো, আমার মা বাবা আমার এই মাদ্রাসায় পড়াই আর জিতছেন না ঠকছেন? হ্যাঁ, আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, ভাবতেছেন মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যৎ কি। আপনাদের কি বলবো, কথা তো ঠিক নাই। আপনাদের খালি দ্বিমুখী নীতি, 2 রকম কথা। এই আপনারা আরেক হুজুরের দিকে তাকায়া বলেন, হুজুর কাম কি? খালি খায় আর খায়, খায় আর খায়, খায় খালি। এই আপনি আবার যখন আপনার সন্তানকে মাদ্রাসায় দিতে বলি, ভাই বাচ্চাটারে মাদ্রাসায় দেন, তো এই আপনি আবার বলেন মাদ্রাসায় বইয়া খাইব কি? কথা বুঝেন নাই আপনারা? টের পাইছেন কোন জায়গায় ভুল করতেছেন? ভুল সারা জীবনই করতেছেন। আমরা একটু ধরাইয়া দিই যেন সতর্ক হন, লজ্জা দেওয়ার জন্য। অন্যের ব্যাপারে খালি কি করে, হুজুরটা খালি খায় আর খায়। তবে আপনার বাচ্চাটা মাসে দেন, কোন মাসে করে খাইব কি? তো একটু আগে কি করলেন আপনি? তার মানে কথা ঠিক নাই, সিদ্ধান্ত নিতে পারছেন না। আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং প্রমাণও দিব কিছু ইনশাআল্লাহ, আপনারা নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? কারণ হচ্ছে, সন্তানকে কেন ঠকাচ্ছেন জানেন? আমরা আমাদের কথা কিছুই বলবো না, সমাজ বাস্তবতা আপনাদের চোখে আঙুল দিয়ে একটু দেখায় দিই। কেন ঠকেছেন, কেন সন্তানকে ঠকাচ্ছেন? কয়েক বছর আগে, 7-8 বছর হইতে পারে, মানব জমিন পত্রিকার এক রিপোর্ট, সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, উচ্চ শিক্ষা মানে মাদ্রাসা শিক্ষা না, জানেন? উচ্চ শিক্ষার এই জায়গাও ভুল। আমি বলি, আমি যদি ভুল ধরাইয়া দিই আপনারা দেখবেন খালি ভুল আর ভুল। আচ্ছা, উঁচু মানে যারা উঁচুতে না,
নাকি না নিচে? আমারে বলেন জবাব দেন, উচ্চ মানে কি উপরে থাকে না নিচে থাকে? তো আমাদের এই যা শিখছি আমরা এটা এসে আসমান থেকে, আপনার তৈরি হয়েছে জমিনে, জমিনে তৈরি হয়ে আপনার উচ্চ শিক্ষা, আর আমরা এলো আসমান থেকে, ওরা নিচে শিক্ষা। দেখছেন ভুলের অবস্থা বুঝতেছেন তো? আমি ধরাই দিয়ে টিকবেন না সামনে, এই জন্য বললাম তর্ক করতে পারবেন কিন্তু জিততে পারবেন না। তো ওই পত্রিকার রিপোর্ট হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এটা কোরআন হাদিসের কথা না বাস্তব? আর জোরে বলেন না। যত লেখাপড়া বাড়ে সন্তান বাবা মার থেকে তত দূরে যায়। এটা যে বাস্তব তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো। আমি আপনাদেরকে একটা সূত্র দিই, সার্চ দিলে পাইবেন। বৃদ্ধাশ্রম, ঈদের দিন, ঈদ, এইরকম কিছু লেখা ইউটিউব সার্চ দিলে পাইবেন। আমারে 4 বছর আগে মনে হয় একজনে পাঠাইছিল ঈদের দিনের একটা ভিডিও। কোন টেলিভিশন একটা ডকুমেন্টারি করছে ঈদের দিনে বৃদ্ধাশ্রমে বুড়া বুড়ি ঈদ উদযাপন কেমনে করে। তো তারা গেছে সাংবাদিকরা, যা দিয়ে বুড়া বুড়ি পেয়ালার মধ্যে ফিন্নি সিন্নি এগুলা সেমাই টেমাই নিয়ে খাচ্ছে একা একা। আরে আজকে দিনই সমাজ হইলে তার চারপাশে দাদা নাতি নাতি সব পাশে ঘুরতো, বকশিস চাইতো, সেলামি চাইতো, দুষ্টামি করতো, কত আনন্দ কাটতো। এখন তার চারপাশে কেউ নাই। তো সাংবাদিকরা কাছে যায়, মুখ ফিরায় নাই লজ্জায়, চেহারা আসবে টিভিতে। আপনি অবাক হবেন, ওই যে বুড়া বুড়ি দেখবেন একজনও পাবেন না কোনো নিম্ন শ্রেণীর, হাই সোসাইটি, এলিট শ্রেণী সমাজের এরা বৃদ্ধাশ্রম। তো সাংবাদিক যখন যায় জিজ্ঞেস করে, আমি খেয়াল করেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, ঈদের দিন বলতেও পারে না। ওদের চোখের পানি দেখে পুরোপুরি ঈদের দিন কান্না করতেছে। আমি তো মানুষ রে ভাই, পাথর তো না। ওদের কান্না দেখে চোখ দিয়ে ঝরঝর করে আমারও পানি পড়েছে। কিন্তু একটা জিনিস চিন্তা করি, গর্বে আমার বুকটা ফুলে গেছে। সেটা কি জানেন? ওই বুড়ি যখন পরিচয় দিচ্ছে তার ছেলে সন্তান বাচ্চারা কে কোথায় কি করে, এই পরিচয় দেওয়ার সময় আমি খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করেছি, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। একজনও বলেন নাই। কেন? কারণ হাফেজ আর আলেম এই কথা তার বাবা মা বলতে পারেন না। 2-4টা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, বিচ্ছিন্ন বিষয় কখনো প্রমাণ হয় না, এটা আপনাদের জানা। কিন্তু কেন? কারণ তাকে শুধু কোরআন শেখানো হয় নাই, তাকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত, এই জান্নাত বৃদ্ধাশ্রমে ফালায় আসতে পারে না। সন্তানের ক্যারিয়ার করে নিজের সব শেষ করেছে। আজকে সন্তান আপনাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে গেছে। দোস্ত, একটা ছোট্ট উদাহরণ দিই, তারপর আমি হাসরের মাঠে যাইয়া শেষ করে দেবো ইনশাআল্লাহ। অল্প কয়েক মিনিট লাগবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরে শুনে। আমি যেখানে আছি এখন মসজিদ, আমার জুমার মসজিদ, যেটা সায়েন্স ল্যাব 11 রোড, নিউ 11 রোড, ধানমন্ডি নিউ মার্কেট। একসময় ধানমন্ডি পুরোটাই ছিল। ওখানে আমরা অনেক দিন থাকি। অনেক দিন বলতে আমার বাবা ছিলেন ওই মসজিদে 44 বছরের খতিব, 44-44, আর আমি আছি প্রায় 24 বছর। আমাদের বাপ বেটার একই জায়গায় খেদমত 68 বছরের। এখন আলহামদুলিল্লাহ আমাদের 3য় জেনারেশনের খেদমত শুরু হয়ে গেছে। আমার ছেলেও এখন 3 বছর ধরে তারাবি পড়ায়। তো চলছে, মুসল্লিরা ছাড়ে না, মায়া তৈরি হয়েছে এই জন্য। তো ওই পুরান সময়ের একজন এলাকার প্রভাবশালী ব্যক্তি মারা গেছে। ছেলে থাকে আমেরিকা, ডক্টর, একটা ইউনিভার্সিটির প্রফেসর। ভাই ভালো করে শোনেন, বুঝেন। বাবার মৃত্যুর পর হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে যখন লাশ আসছে, ছেলেও আসছে জানাজার জন্য, হসপিটালে লাশ ছিল। তো জানাজা এলাকার মানুষ আমাকে অনুরোধ করছে জানাজাটা, আমার মুরব্বীরা বলে বাবা তোমার বাবার সাথে এই লোক চলতেন, তুমি পড়াইলে পরিবারের সবাই খুশি হবে। ঠিক আছে, অসুবিধা নেই। ভাই মুসলমান, খেয়াল করেন। আমি জানাজা পড়াইতে শুরু করব, জানাজা হাজির, মানে লাশ হাজির। ওই ভাই ছেলে হঠাৎ দেখলাম যে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হয়ে গেছি, কারণ আমার একটা চিন্তা বা আমি দেখেছি এই লেভেলের মানুষ যারা দূরে দূরে খালি ঘুরছে, এদের কেমন যেন চোখের পানি একটু কমে যায়, এটা আমার দেখা। তো তার কান্না দেখে আমি খুব অবাক হয়েছি। তো যেহেতু শৈশব আমাদের একসাথে হয়েছে, কৈশোরও একসাথে, তো কাছে ডাকতেছি সান্ত্বনা দেওয়ার জন্য। বললাম ভাই বাবা চলে গেছেন,
আমারও তো বাবা নাই, মাও নাই, আপনি তো খালি বাবা গেছে। একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব। সবর করে। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন ভাই, বাবার মৃত্যুর কারণে তো আমি কান্না করতেছি না, আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি কান্না দেখে একবার অবাক হয়েছি, আবার অবাক হয়েছি যে বললো বাবার মৃত্যুর কারণে কান্না করছে না, তো কেন কান্না করছে? তো ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, আমি আমার বাবার লাশের সাথে কথা বলতেছি, বাবা তো কোনো জবাব দিচ্ছে না। কি কথা বলতেছি? আমি বাবাকে জিজ্ঞেস করতেছি, ও বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন সব শেষ করলা, সুখ আনন্দ সব বিসর্জন দিলা, হয়তো তুমি সফল হয়েছ, আমি ডক্টর হয়েছি, পিএইচডি করেছি, হয়তো তুমি সফল হয়েছ, কিন্তু বাবা আমাকে জবাব দাও, এত কিছু পড়াইলা জীবনে আমারে, এখন আমি তোমার জানাজা পড়ব, লাশ সামনে, ও বাবা জবাব দাও, জানাজায় কি পড়ব এটা কেন শিখাইলা না? গর্ব করেন না? গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। আপনাদের আফসোস করা দরকার, হাই কি করলাম এটা জীবন, দুনিয়াও হারাইলাম, আখিরাতও হারাইলাম, শেষ। হাসরের মাঠের অবস্থা সময় শেষ করতেছি। যাদের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছেন, ওই সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। হাসরে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সূরা আহজাবের শেষ দিকে আসছে। সন্তান অধীনস্থ কর্মীরা নেতার বিরুদ্ধে, অধীনস্থরা উপরস্থ এর বিরুদ্ধে, সন্তান বাবা মায়ের বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলে? কোরআন বলতেছে, কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমার বাবা মা, আমার মুরব্বী, আল্লাহ দুনিয়ায় তাদের কথা শুনেছি, তারা আমাকে বিপথে পাঠাইছে, বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। আল্লাহ আমি আপনার কাছে বিচার দিচ্ছি, আমি বিচার চাচ্ছি, আমি তাদের জন্য ডাবল শাস্তি চাই। কি শাস্তি? যদি বলেন ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। উল্টা বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। উল্টা বদ্দিনই শিখায়া আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ এই কারণে আমি ডাবল শাস্তি চাই। এরপরের কথাটা আরো কষ্ট, আরো ভয়ঙ্কর। আমার খুব লাগে, আল্লাহর কাছে বান্দার সন্তান বলতেছে, আল্লাহ আপনি তো রহমান রহিম, বান্দার চেঁচামেচি কান্নাকাটি দেখলে যদি আপনার আবার মায়া লেগে যায়, আপনি তো ছেড়ে দিবেন। আল্লাহ দুনিয়ায় যারা আমার উপর দয়া মায়া করে নাই, আজকে তাদের জন্য আপনার কাছ থেকে কোনো মায়া আমি চাই না। তো কি চাও? তো সন্তানকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, কি চাও? তো সন্তান বলতেছে, ওয়াল আনহুম লানান কাবীরা, এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায় দেন। আরে আরে যেই সন্তান বলার কথা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তান আল্লাহর আদালতে নালিশ দিয়া বলতেছে ওয়াল আনহুম লানান কাবীরা, রহমতের দোয়া করার কথা, সেখানে উল্টা করতেছে, লানত দিতেছে। তারপরেও মনে মনে ভাবতেছেন, আপনারাই জিতে গেছেন, আমরা মৌলবীরাই ঠিক আছে। ভাবতে থাকেন, ভাবতে থাকেন। আমি দায়িত্ব নিয়ে হলফ করে বলছি, আমরা দুনিয়া তো ঠকি নাই, ঠকবো না আখিরাতেও ইনশাআল্লাহ। যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, দুনিয়াতেও ঠকেছেন, ঠকবে না আখিরাতেও। আল্লাহ বাঁচায় দেন। আমিন বলেন, আমিন বলেন, আমিন।